संदेश खाली कांड की पीड़ित महिलाओं ने अलीपुरद्वार की महिलाओं से साझा किया बीती। कुछ दिन पहले संदेश खाली घटना को लेकर राज्य की राजनीति गर्मा गई थी। इस बार अलीपुरद्वार में महिला मोर्चा द्वारा अलीपुरद्वार जिले के विभिन्न इलाकों में उन बेसहारा महिलाओं के साथ बैठक का आयोजन किया गया। पता चला है कि बैठक में शामिल होने के लिए संदेश खाली से कुल 10 महिलाएं आई थी। सबसे पहले उन 10 महिलाओं को डीसीपी ने सम्मानित किया, फिर संदेश खाली की पूरी घटना को आम महिलाओं के बीच रखा। नारी शक्ति सम्मान सम्मेलन नामेर একটি অনুষ্ঠান, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য আসন্ন লোকসভা ভোটে আমাদের রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের যতটুকু করা ততটুকু আমরা করে এসেছি। কিন্তু এবারে যেটা সবচেয়ে বড় আমাদের কাছে সংযোগ হয়েছে সেটা হচ্ছে সন্দেশখালির একটা আলাদা চ্যাপ্টার, যেটা আমরা সোশ্যাল মিডিয়া বলুন, লোকের মুখে বলুন, খবরের কাগজে বলুন, দীর্ঘদিন ধরে প্রায় মাস 3-4 ধরে আমরা দেখে আসছি বিভিন্ন ঘটনা। এই ধরা পড়ছে না। এই কালকেই যেমন দেখলাম শাহজাহান নাকি তার বাড়ির জন্য তার ফ্যামিলির লোকেরা থাকতে পারছে না, বাড়ির জন্য চাবি চেয়ে পাঠিয়েছে, মানে অ্যাপ্লাই করেছে যাতে ফ্যামিলির লোকেরা থাকতে। তো আজকে ও থাকতে পারছে না নিজের বাড়িতে, তার জন্য কোর্টের কাছে আবেদন জানাচ্ছে চাবি। কেন সেই লোকটা তার নিজের বাড়ি ছেড়ে চলে গেছে অন্য জায়গায়, আর কেন তার বাড়িতে নিজের চাবিটা চাইতে হচ্ছে, সেটা তো একবার ভাবতে হবে। যে আজকে ওই লোকটা এতটা অন্যায় অত্যাচার করেছে যে নিজের জায়গা থেকে, নিজের মাটি থেকে সন্দেশখালির সেই বিখ্যাত শাহজাহান আজকে বিতাড়িত নিজের জায়গা থেকে। তার কারণ শয়ে মানুষকে কিন্তু বিতাড়িত করেছে তাদের জমি থেকে, তাদের ঘর থেকে, তাদের মাটি থেকে। আজকে দেখুন আমার পিছনে সন্দেশখালির মায়েরা বসে আছে। এই মায়েরা দিনের পর দিন ওই শাহজাহান নামক ওই রাক্ষসটার হাতে নির্যাতিত হয়েছে। আমি শুনেছি ওখানে গিয়ে যে ও একসময় সিপিএমের হারমাত বাহিনী ছিল। তারপরে যখন তৃণমূল কংগ্রেস আসে, তৃণমূলের মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার হাতটা মাথায় পড়ার পরে সেই শাহজাহান একটা ছোট্ট হারমাদের একটা ছোট্ট অংশ থেকে সেটা একটা বৃহৎ আকারে ধারণ করে পুরো সন্দেশখালিটাকেই ঘিরে নিয়েছে। সন্দেশখালিতে নাবালিকা কন্যা থেকে বৃদ্ধা মা পর্যন্ত তার হাত থেকে রেহাই পায়নি। দিনের পর দিন যত রকমভাবে একটা মহিলাকে, একটা নারীকে মানে অসম্মান করা যায় সবটা করেছে। মানসিকভাবে করেছে, শারীরিকভাবে করেছে, তাদের সন্তানদের মেরেছে, তাদের স্বামীকে মেরেছে, তাদের সম্পত্তি লুটপাট করেছে। এর থেকে দুঃখজনক যন্ত্রণাজনক একটা নারীর কাছে কিছু হতে পারে না। তার সমস্ত পার্ট শেষ হয়ে গেছে, যার জন্য আজকে শাহজাহান কিন্তু গারদের পিছনে। আর আজকে সন্দেশখালির মায়েরা মনে করছে নিজেরা হয়তো মুক্ত, আর তাদের এই মুক্তির যে স্বাদ সেটা তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এইরকম সন্দেশখালির মতো ঘটনা যাতে আর না ঘটে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে তারা সেই মায়েদের, সেখানকার মায়েদের জানাতে চাইছে যে আমাদের যন্ত্রণা, আমাদের যা ভোগ করার আমরা করেছি, তোমরা যেন আর সেই যন্ত্রণা ভোগ না করো, এইটাই তারা বলতে চাইছে। আচ্ছা, একটা বিষয় বলছি, এই সন্দেশখালির ঘটনা নিয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী কতদিন আগেই বিভিন্ন প্রচারের সময়, মিটিংয়ের সময় বলেছেন যে সন্দেশখালিতে একটা ছোট ঘটনা, স্থানীয় স্তরে কিছু ঘটে থাকতে পারে। কী বলবেন এটাকে? মমতা ব্যানার্জি সব কিছুতেই ছোটো ঘটনা বলে, শুধু নিজের ভাইপো মানে রাজা হবে, সে মানে পরবর্তীকালে মুখ্যমন্ত্রী হবে, তারপর প্রধানমন্ত্রী হবে, সেইটা একটা বেশ বড়সড় ঘটনা মনে হয়। আর সমস্ত ঘটনা মানুষ পশ্চিমবঙ্গের মরে যায়, চাকরির দরকার নেই, স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা হয়ে যায়, পড়াশোনা লাটে উঠে যাচ্ছে ছেলে মেয়েদের, চাকরি নেই, খাদ্য নেই, রেশন নেই, মেয়েদের ওপর মানে অসম্মান, তার কিচ্ছু ওনার কাছে বড় মনে হয় না। সব কিছু এই ছোট্ট ঘটনাটা উনি এখন থেকে শুরু করেননি, সেই 5 স্ট্রিট কাণ্ড থেকে একটা বড় বৃহৎ ঘটনাকেও বলছে ছোটো ঘটনা। এই ছোটো ঘটনা কথাটা ওনার মুখের একটা বুলি, মানে মুদ্রাদেশ, সব কিছু মানে ছোটো ছোটো বলছে, ছোটো ভাবে। আর ওনার যা কিছু মানে উনি মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হবে, একটা আঞ্চলিক দল থেকে দেশের প্রধানমন্ত্রী হবে, সেইটা বেশ বৃহৎ
একদম ঘটনা, এটা উনি মনে করেন। আচ্ছা, এই যে মহিলাদের প্রতি যে বিভিন্ন, শুধুমাত্র সন্দেশখালী নয়, তাছাড়া রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের প্রতি এই যে অত্যাচার, এই যে ধরনের যে ঘটনা আমরা প্রতিনিয়ত দেখে চলছি, এই বিষয়গুলোকে সামনে লোকসভা নির্বাচনে আপনারা কিভাবে সেটাকে নিয়ে সামনে এগোবেন? দেখুন, পশ্চিমবঙ্গের মানে কী বলবো, কলকাতা শহর ছাড়া পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা গ্রামে এরকম শাহজাহান আছে, হয়তো তাদের নামটা আলাদা। শাহজাহানের রূপে অন্য নামে অনেক আছে, তারা কিন্তু এইরকম করেই যাচ্ছে, কিন্তু সেখানে হয়তো সেইভাবে মায়েরা নিজেদের অত্যাচারের কথা বলতে পারেনি। আজকে এই সন্দেশখালী মায়েরা বলতে পেরেছে, কারণ তাদের শেষ পর্যায়ে তারা চলে গেছে যন্ত্রণা, তাই বলেছে। কিন্তু সেই মায়েদেরও আমি বলবো যে আজকে সন্দেশখালীতে যা হয়েছে, আপনারা সেই অত্যাচার আর সহ্য করবেন না, কারণ আপনারা মা হয়ে আপনাদের হয়তো দিনটা কেটে গেছে, কিন্তু আপনাদের যারা কন্যা সন্তান, শিশু সন্তান আছে, শিশু কন্যা আছে, তাদের কিন্তু ভবিষ্যৎ আছে, তাদের কিন্তু শিক্ষা দীক্ষা করে বড় চাকরি করার, বড় জায়গায় পৌঁছানো, একটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট বা বিদেশে গিয়ে পড়াশোনা করার অধিকার আছে। সেই নাগরিকের অধিকারটা যেন কেড়ে না নেওয়া, এইটুকুই বলবো। তারাও জাগবে এবং সেই জাগৃতিটা যেন ব্যালটের হয়, ভোটের বাক্সে হয়। কারণ এই তৃণমূল সরকারকে উৎখাত করতে গেলে একমাত্র বিকল্প হচ্ছে বিজেপি সরকার। বিজেপি সরকার এলে পশ্চিমবঙ্গে এই মুখ্যমন্ত্রী বদমাইশি, নোংরামি বন্ধ, আমরা সেটাই চাই। আচ্ছা, আপনার শুভ নাম? আমার নাম রাখি সরকার, রাজ্য মহিলা মোর্চার